সকাল এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম পায়েল সরকার। আমি আজ আপনাদের সকলের মাঝে উপস্থিত হয়েছি একটি বিশেষ কারণে। আজ আমার জন্মদিন। হ্যাপি বার্থডে। আজকে স্পেশাল দিনে আমাদের নিয়ে এসছে সময় কাটা হতে তুমি আমাদের ফ্যামিলি পার্ট হয়ে গেছে, আমাদের ফ্যামিলি মেম্বার। আমাদের বই বিষয় আসে এখানে প্রত্যেকেই এরকম থাকে, আর তোমরা তাদের অভিপ্রেরণ করো যে তোমরা ভালো এখানে অনেক কিছু নিতে চাইছি। সামনে দেখাও, সামনে দেখাও, সামনে দেখাও, কার্ডটা খোলো। সরকার বাচ্চাকে এই তো কি খবর? দেখো এদিকে এসো, কত গম্ভীর আছে কেন? এদিকে 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 তাকাও, একবার তাকাও। এই যে হ্যাঁ, হ্যাপি বার্থডে বলো তো। খুশি তো? পুরো রেডি হয়েছে। হ্যাপি বার্থডে, জন্মদিন হ্যাপি বার্থডে বলো। তোমাদের বার্থডে হয়ে যাবে, ওনার বার্থডে। নামটা কি বলো? নামটা বলে দাও। একটু টাকাও। হ্যাঁ
আমি নিজে দেখেছি ক্যান্সার পেশেন্ট আমার গ্র্যান্ড মাদার উনি ছিলেন, তো আমি জানি যে একটা পরিবারে কি হতে পারে। সো দ্যাটস ফাইন। আর এর থেকে বেশি হয়তো আমি আজ বলতে পারছি না। আর এইটুকু আপনার কাছে আবেদন যে আপনার বলা বক্তব্যগুলো যেহেতু অনেক বেশি মানুষের কাছে পৌঁছয়, আপনি অন্তত বাকি মানুষদেরকে এইটুকু বলুন যে শুধুমাত্র যে হসপিটালে এলাম একটা দিন কাটালাম তা নয়, আমার পাশের বাড়ির কেউ যদি অসুস্থ হন অন্তত খোঁজ খবর মানসিকতার ভালো মন্দটা জিজ্ঞাসাটা ক্যান্সার বা কর্কট রোগটা কিন্তু আমাদের মনে দানা বেঁধেছে, এক্স্যাক্টলি আমাদের শরীরে নয়। একদম সবথেকে বড় কথা এই যে স্পর্শকাতর রোগ, মানে যেটা আমরা ছোঁয়াচে বলি, মানে ওই যে দূরে থাকুন, এটা কোভিড নয় যে আমি ওকে স্পর্শ করলাম মানে ওর রোগটা আমার শরীরে চলে গেল। বিজ্ঞানসম্মতভাবে ক্যান্সার কখনোই ছোঁয়াচে নয়। তাই আমি বলবো মনের ভেতর যে ক্যান্সারটা রয়েছে সেটা সরাতে হবে। তাহলে দেখবেন আপনার মনে হবে না যে ওর মানে সেই মানুষটি বা যিনিই হন না কেন, ছোট শিশু হোক বা একটা 80 বছরের বৃদ্ধ বা বৃদ্ধা হোক না কেন, তখন তার মনে হবে না যে তার ক্যান্সার হচ্ছে। তখন মনে হবে যে আপনি আমার ঘরে লোক, আর যদি আমার ঘরে এই মানুষটার হয় তাহলে আমি তাকে ছুঁড়ে ফেলে দেবো? একদমই না। তো সেটাই হচ্ছে ব্যাপার। আর আমাদের এই স্পর্শকাত হচ্ছে মানে আমরা এই যে হিলিং, একটা যে হিলিং মানে আমরা হিল করছি, এই হিলিংটা তাদের খুব দরকার। তাদেরকে মানসিকভাবে এটা বোঝানো দরকার যে আপনার কিচ্ছু হয়নি, তবেই তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। মেডিকেশন তো চলবেই, সেটা তো একটা ট্রিটমেন্ট, কিন্তু মনের ভেতর যে রোগটা দানা বেঁধে রয়েছে সেটাকে সরাতে পারলে সেই পেশেন্ট সবসময় সুস্থ হবে।